সবার সামনেই আদ্রিতকে চড় মারল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আকাশ সেন বাড়িতে এসে মোহনার ব্যাপারটা সবার সামনেই খুলে বলে দিয়েছে যে মোহনা আদ্রিতের সন্তানের মা হতে চলেছে। আর এটা জানার পর স্বাভাবিকভাবেই আদ্রিতের পরিবারের কেউ বিশ্বাসই করতে পারছিল না। আকাশ তখন বলে, আমি জানি আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না, আর সেই জন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। এরপর মোহনার প্রেগনেন্সি রিপোর্ট সবাইকে দেখাতে থাকে, আর তখন সেই প্রেগনেন্সি রিপোর্ট দেখতে থাকে পূরবী আর বলে, এখানে তো সত্যি লেখা আছে মোহনা প্রেগনেন্ট। তখনই সেবন্তী বলে, এটা তুই কি করলি আদি? তুই কি করে করতে পারলি এটা? সবাই আদিকে ভুল বুঝতে থাকে। আর ঠাম্মি দাদু বলে, আরে তোমরা একটু দাঁড়াও না, একটা কমপ্লেন উঠেছে দাদুভাইয়ের নামে, আগে দেখা যাক সেটা কতটা সত্যি। আদি দাদুভাই তুমি কিছু বলো। শুভ বলে, আমার আদি এরকম কিছু করতেই পারে না। আদি, আমি সত্যি বললাম তো। কিন্তু তখনও আদি কোনোভাবেই কিছু বলতে পারছে না। এর মধ্যেই ডোনা বলে, এই জন্যই আমি দাদাভাইকে দেখেছিলাম মোহনাকে নিয়ে। আমি যেই গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম ঠিক সেই গাইনোকোলজিস্টকেও দেখিয়েছিল মোহনা। দাদাভাই, তার মানে তুমি এত বড় সত্যিটা আমাদের কাছ থেকে চেপে রেখেছিলে? রিদ্ধি তখন বলে, ডোনা তুমি দয়া করে একটু চুপ করো। সেবন্তী বলে, কিরে আদি, তুই যদি কিছু না বলিস তাহলে কি করে হবে বলতো? মুখ খোল, এইভাবে চুপ করে থাকলে কি করে সলিউশন হবে? তার মধ্যেই আদ্রিত তখন বলে, শুভ তুমি আমার কথাটা দয়া করে একবার শোনো, আমি তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না। শুভ তখন বলে, কি শুনবো? কি শোনার মতন বাকি রেখেছো আদি? যখন বারবার করে তোমাকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, কেন তুমি এরকম করে আছো, কই তখন তো বললে না, তাহলে আজ কেন তুমি এরকমটা করলে? সবার সামনে এরপর ঠাস করে চড় মেরে দেয় শুভ আদিকে, যা দেখার পর বাড়ির প্রত্যেকেই চমকে যায় আর বলে, এটা তুই কি করলি শুভ? শুভ বলে, বেশ করেছি, ও তো আমার হাজব্যান্ড, তাই ওকে মারার অধিকার আমার আছে, ওকে ভালোবাসার অধিকারও আমার আছে। এরপর আদি বলে, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু শেষ অনুরোধ করছি সবার কাছে, দয়া করে আমার কথাটা একটা বারের জন্য শোনো। যখন আমি অ্যাক্সিডেন্ট করি তার পরের যেই আদ্রিত রায় ছিল সে তার নিজের পরিচয় জানতো না। সে বুঝতে না পেরে এরকম একটা ভুল করে ফেলেছে। আমি কি করতাম বলো? আমি মোহনাকে বারবার করে বলেছিলাম, কিন্তু মোহনা আমার কোনো কথা শোনেনি। আকাশ তখন বলে, কি শুনবে তোমার কথা? তোমার কথা শোনা মানেই তো বাচ্চাটা নষ্ট করে দেওয়া, আর সেটা আমি হতে দেব না। তুমি নোংরামো করবে আর তার শাস্তি আমার বোন ভোগ করবে, সেটা তো কিছুতেই হতে পারে না আদ্রিত রয়। আসলেই আকাশ সেন যখন মোহনাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল তখন ডাক্তার বলে দিয়েছিল মোহনা অলরেডি 3 মাসের প্রেগনেন্ট। তো এই সময় যদি বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করা হয় মা আর সন্তানের জন্য সেটা অবশ্যই ভালো কিছু হবে না। এখানে মোহনার জীবনেরও অনেক বেশি রিস্ক আছে। আর এই সত্যিটা জানার পরে আকাশ সেন কোনোভাবেই এই বাচ্চাটা অ্যাবর্শন করার কথা ভাবতেও পারে না। তখনই আকাশ সেন বলে, আমার বোনের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা আমি কোনোভাবেই বরদাস্ত করব না। আদ্রিত রায়, এবার তুমি কিছু বলো, চুপ করে থাকলে কি করে হবে? তখনই মেজমা বলে, মানে রঞ্জিনী বলে, দেখুন আকাশবাবু, এটা করলে কিন্তু ঠিক হবে না, দুজনেরই ভবিষ্যৎ হিসাব মতো নষ্ট হয়ে যাবে, আর শুভ তো রয়েছে, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। সব থেকে ভালো উপায় ছিল ওই জিনিসটাই, কিন্তু আপনি যখন রাজি না তখন সলিউশনটা এর কীভাবে হবে? আকাশ সেন বলে, আজকে যদি আপনাদের বাড়ির কোনো মেয়ের সাথে ঠিক এরকমটা হতো আপনারা কি করতেন বলুন? চুপ করে থাকবেন না। তখনই রূপস আর মেজমা বলে, আমরা যেটা ভেবেছি সেটাই যদি আপনি ভাবতে পারতেন তাহলেই তো ভালো হতো। সেবন্তী পুরোপুরি চুপ করে রয়েছে, কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। তার মাঝখানে আদ্রিতের সাথে আর কোনোভাবে কথা বলতে চায় না শুভ, আর বলে, আদি তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম তুমি সত্যিটা তো বলতে পারোইনি, উল্টে আমাকে দিনের পর দিন মিথ্যে বলে গেছো। আজ আমি বুঝতে পারছি কেন তুমি চুপ করে থাকতে, কেন তুমি আমার সেকেন্ড প্রেগনেন্সির কথা শুনে সেইভাবে রিয়্যাক্ট করতে পারোনি। এখন আমার কাছে সবটাই জলের মতন পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তুমি যেটা করলে সেটা অন্যায় করলে, তুমি আমাকে ঠকালে আদি। আমি সব কিছু মেনে নিতে পারতাম, কিন্তু আমি ঠকানোটা একদমই মেনে নিতে পারি না। আজ যেটা করেছো সেটা অন্যায় করেছো, আর এরকম অন্যায় আমি কখনোই ক্ষমা করতে পারবো না তোমাকে। আদ্রিত রায় অনেক ভেঙে পড়েছে। আর মোহনা তখন বলে, দেখেছো তো আয়ান, আমি বলেছিলাম
যে আমি সবটা সামলে নেব, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। এখন সব দিকই তোমার শেষ হয়ে গেল। এরপর শুভ খুবই কান্নাকাটি করছে, ভেঙে পড়েছে। ঠাম্মি শুভকে বোঝাতে থাকে যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু শুভ কিছুতেই সেটা বুঝতে চায় না।